উবার ইটস সবার কোশ্চেন থাকে একটা, উবার ইটসে কত কামানো যায়, সপ্তাহে নিজের খরচ চালানো যায় কিনা, বা উবার ইটস করে নিজের পড়াশোনার টাকা উঠানো যায় কিনা, এখানে জব অপরচুনিটি কেমন, এবং ইএপি নিয়ে অনেকের কোশ্চেন ছিল যে ইএপি ক্লাস কতদিন হয় বা ডিপ্লোমা কতদিন হয়। হাই গাইস, দিস ইজ মিরাজ এন্ড টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট উবার ইটস। সবার কোশ্চেন থাকে একটা, উবার ইটসে কত কামানো যায়, সপ্তাহে নিজের খরচ চালানো যায় কিনা, বা উবার ইটস করে নিজের পড়াশোনার টাকা উঠানো যায় কিনা। সো আজকে ভিডিওতে আমি এগুলো সব কিছু ক্লিয়ার করবো, যে উবার ইটস আর অ্যাজ ওয়েল অ্যাজ এখানে জব অপরচুনিটি কেমন, এটাও ক্লিয়ার করবো। এবং ইএপি নিয়ে অনেকের কোশ্চেন ছিল যে ইএপি ক্লাস কতদিন হয় বা ডিপ্লোমা কতদিন হয়। সো আজকের ভিডিওতে আমি এইসব নিয়ে ডিসকাশন করবো ইনশাল্লাহ। লাস্ট উইকে এবং আজকে এক সপ্তাহ হলো যে আমি উবার ইটস করছি। সো আমার এক সপ্তাহ উবার ইটসের এক্সপিরিয়েন্স যদি বলতে চাই তাহলে বলা যাবে যে উবার ইটস করে নিজের খরচ উঠানো যায়, অর্থাৎ তোমার বাসার রেন্ট, তোমার ট্রান্সপোর্ট কস্ট অ্যাজ ওয়েল অ্যাজ কিছু সেভ করতে পারবা তুমি যদি ঠিক মতো উবার ইটস করা যায় 3 দিন। সো উবার ইটসের যদি মিনিমাম ইনকাম বলি যে আওয়ারলি কেমন ইনকাম হয়, যদি তুমি শুধু উবার ইটস করো তাহলে আওয়ারলি $15 হয়ে যায়। আর যদি উবার ইটস এবং ডোরড্যাশ একই সাথে অন করে দুইটা করো তাহলে তোমার 20-22 এমন হয়ে যায়। আর সাথে সাথে কিছু কোয়েস্ট থাকে, যারা উবার ইটস সম্পর্কে জানো তারা জানো যে কিছু কিছু কোয়েস্ট থাকে যেগুলো থেকে তুমি, যেমন আমি পাঁচটা ডেলিভারি কমপ্লিট করতে পারলে $30 বা $40 এক্সট্রা পাই। তো এরকম কোয়েস্টে কিছু বেশি ইনকাম হয়ে যায় আলহামদুলিল্লাহ। সো যদি উবার ইটসের কথা বলি, পার্থে অনেকে রেফারেন্স নিয়ে কথা বলে যে পার্থের রেফারেন্স নিয়ে কেমন। যারা পার্থে উবার ইটস করবা, কারো কাছ থেকে রেফার নিলে তিনি হয়তো বা 300 এবং তুমি 300 পাবে, এরকম একটা ইয়ে থাকে। আর ড্যাশারে তেমন একটা ইয়ে নাই, ড্যাশারে 200 এরকম পায় রেফার করলে, যে করবে সেই 200। আমি রেফার সম্পর্কে তেমন একটা ভালো জানি না, সো শুধু একটা ব্রিফ দিলাম যে কেমন হতে পারে এই। এবং উবার ইটসে যদি যারা উবার ইটস খুলবা আসার পরে, তাদের জন্য একটা টিপস হলো যে আসার পরে প্রথমে ড্যাশ খুলবা অ্যান্ড দেন উবার ইটস। কারণ ডোর ড্যাশ যদি খুলো ওটায় তোমার ফ্রিতে একটা পুলিশ ক্লিয়ারেন্স দিবে, এবং যদি আগে উবার ইটস খোলো তাহলে এটা তোমার আই থিঙ্ক $50 লাগে এক্সট্রা। সো আমি বলবো যে আগে ড্যাশার খোলো অ্যান্ড দেন উবার ইটস। 3 দিনের ভিতরে তোমার পুলিশ ক্লিয়ারেন্স এসে যাবে, অ্যান্ড দেন উবার ইটস করে ফেলো। আই থিঙ্ক ইট উইল বি বেটার। এবং টিএফএন আর এবিএন নিয়ে যদি কথা বলি, টিএফএন এবং এবিএন যারা খুলছে আসার পরে, যেমন আমি ভুল করছিলাম, আমি অ্যাপ্লাই করছিলাম অন্যভাবে এবিএন, যেটা আসতে আমার 15 দিনের বেশি লেগে গেছে। তো যার কারণে আমি পিছিয়ে পড়েছি এতটুকু। তো আমি বলবো যারা নতুন আসবে তারা এবিএন এবং টিএফএন যারা করছে এখন পর্যন্ত, তাদের কাছ থেকে সাজেস্ট নিয়ে সুন্দরভাবে করবা, যাতে তোমার এবিএন একদিনই এসে যাবে আর তুমি তাইলে আসার পর 7 দিনের মাথায় উবার ইটস করতে পারো। এখানে সাইকেল নিয়ে করা যায়, তারা সাইকেল নিয়ে করতে পারো। সাইকেলগুলো রেন্ট পাওয়া যায়, যেটা $50 মতো পড়ে সপ্তাহ। আর এটা হয়তো বা বন্ড দিতে হয় $200। বাট ইফ ইউ হ্যাভ মানি, এবং তাড়াহুড়া না করে ভালো একটা সাইকেল যদি সেকেন্ড হ্যান্ড কিনতে চাও, ফেসবুক মার্কেট প্লেসে খোঁজ যাও, এবং যদি পাও তাহলে তোমার 500-600 কিনে ফেলবে, এর বেশি যাবে না। সেকেন্ড হ্যান্ড সাইকেল 600 বেশি যাওয়াটা আমার মনে হয় ঠিক না। আমি আমার সাইকেলটা পিক দিয়ে দেবো যে আমি কোনটা কিনেছি। ওটা অলমোস্ট নিউ ছিল, একটা বাঙালি ভাইয়ের কাছ থেকে কিনছি। ওটা পড়ছে $600 আর $600, সাথে সাথে তোমার আমার কিছু এক্সেসরিজ নিয়ে $650 মতো খরচ গেছে। সো উবার ইটসের জন্য এতটুকু। আর যারা গাড়ি থেকে করবা, ইনশাল্লাহ উবার ইটস যদি গাড়ি থেকে করো আওয়ারলি 25 অ্যাভারেজ এসে যায়, সমস্যা হয় না। আর যারা দেশ থেকে আসবে নতুন, আমি হাইলি রিকমেন্ড করবো ভাই গাড়িটা শিখে আসো, প্লাস গাড়িটা খুবই ইম্পর্টেন্ট এখানে। সো এটা হলো উবার ইটস নিয়ে। আর জব ফ্যাসিলিটি যদি বলতে চাই, আমি আমার যেহেতু ইএপিতে 7 দিনে 5 দিনই ক্লাস থাকে, যার কারণে আমি 2 দিন জব করতে পারি। জব বলতে উবার ইটস করি আমি, বিকজ এরকম তো খুবই কম পাওয়া যায় জব, যে আমি 2 দিন জব করবো 5 দিন আসবো না, এরকম জব পাওয়াটা এতটা সহজ না, তাই না?
সো যার কারণে আমি যেসব জব পাই ওগুলো এমন হয় যে তো আমার 7 দিন করতে হবে বা 5 দিন করতে হবে, যেহেতু আমার ক্লাস বেশি। ইএপিটা কমপ্লিট করাটা বেশি ইম্পর্ট্যান্ট। সো যার কারণে আমি তোর নিজের কস্ট উঠে যায় 2 দিনে ওভারহিটস করলে, তো ওটা করি 3 দিন করি আমি প্রতি সপ্তাহে। সো যারা আসবা, যাদের ক্লাস কম থাকবে, যদি ডিপ্লোমায় আসবো, তোমরা আগে এটা দেখে নিবা যে ডিপ্লোমায় কতদিন ক্লাস। যেমন আমি আমার ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করছিলাম যে ওদের ডিপ্লোমায় কতদিন ক্লাস, ও বললো যে 2 দিন ক্লাস। সো কিছু কিছু ইউনিভার্সিটি ডিপ্লোমায় 5 দিন ক্লাস হয়, কোথাও 4 দিন, কোথাও 3 দিন, কোথাও 2 দিন। তো এটা আগে দেখে আসবা যে কতদিন ক্লাস। যদি ক্লাস বেশি হয় সেই ক্ষেত্রে তোমার যে কোনো জায়গায় তা সিডনি হোক আর মেলবোর্ন হোক আর পার্থ হোক, সব জায়গায় একই খরচটা, অর্থাৎ জবটা তুমি কম পাবা। কারণ তোমার 5 দিন ক্লাস করলে তোমাকে তো এরকম জব দিবে না, তাই না? আর নাইট শিফট পার্থে খুবই কম, কারণ অলমোস্ট সব দোকানই তোমার সন্ধ্যা 7টায় অফ হয়ে যায়। সো 7টা-8টার পরেই শুধু কিছু রেস্টুরেন্ট খোলা থাকে, এছাড়া তেমন একটা জব পাওয়া যায় না। সো নাইট শিফট পাওয়াটা টাফ। ওয়্যার হাউসেও তেমন একটা পাওয়া যায় না পার্থে, যেটা সিডনিতে অনেক পাওয়া যায় হয়তো বা, আমি নট শিওর। সো বলবো যে জব অপরচুনিটি আছে, কিছু নেই এমন না, তুমি এসে চলতে পারবা। বাট আমি বলবো যে যদি ক্লাসটা কম থাকে তাহলে জব করতে পারবা। ওকে। আর স্ট্রাগল স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করার জন্য তুমি আসবা। সো অনেকে বলে ভাই স্ট্রাগল কেমন হয়, বা খরচ চালাতে পারবো কি না, বা স্ট্রাগল করতে পারলে পারবা। যেমন আমরা এখন 4-5 জন ফ্রেন্ড মিলে একটা বাসা নিচ্ছি। সো এই বাসায় থাকি আমরা। সো সবাই প্রথম থেকে আসার পর অনেক টেনশনে ছিলাম, আমরা নতুন আসছি যেহেতু। সো এখন কিছু কিছু কন্ট্রাক্টের কিছু মাঝে মাঝে কাজ পাওয়া যায়, যেগুলো থেকে নিজেদের ইনকাম হয়ে যায়। আর যেটা আমরা অনেক সময় হয় আমাদের 2টা রাত 1টা-2টা পর্যন্ত কাজ করি, আর যেহেতু আমাদের দিনে ক্লাস থাকে রাতে কাজটা শেষ করে ফেলে, ওটা কন্ট্রাক্টে তো হয়ে যায়। তোমরা যারা নতুন আসবা আমি হাইলি রেকমেন্ড করবো যে তোমরা ফেসবুক গ্রুপে অ্যাড হয়েও, সেখান থেকে কিছু কিছু ফ্রেন্ড তোমার ইচ্ছা মতো নাও, যাদের সাথে তুমি আসে এখানে থাকবা। কারণ প্রথম প্রথম যারা আসে তাদের অনেকটা টেনশন, তুমি বুঝবা যে কী পরিমাণ টেনশন হয় এখানে যদি একা থাকো। যেহেতু আমি আমার ভাইদের সাথে ছিলাম আর আমাদের ফ্রেন্ড ছিল, তো যার কারণে আমার এই জার্নিটা খুবই স্মুথ হয়েছে। যারা নতুন আসবে বেশি টেনশন নিবা না, জাস্ট ABN আর TFN-এর জন্য অ্যাপ্লাই করো, আর সাথে সাথে তুমি একটু ঘোরাফেরা করো, নতুন শহর আসবা, এক্সপ্লোর করবা। কারণ জবে একবার ঢুকে গেলে বা পড়াশোনার চাপ বেড়ে গেলে এটা সম্ভব হয় না যে তুমি ঘুরবা বা মজা করবা। সো যখন প্রথম আসবে ফ্রেন্ডদের সাথে একটু ঘোরাফেরা করো, এক্সপ্লোর করো নতুন একটা সিটি, তোমার স্বপ্নের শহর। সো এক্সপ্লোর করো। আসার পরে তো 1 মাস পরে বা 15 দিন পরে তুমি উবার ইটস নিয়ে নামো, যেটা থেকে তোমার ইনিশিয়াল কস্ট উঠে যাবে। আর জবের জন্য বেশি একটা চিন্তা করার দরকার নাই। তুমি যখন এখানে এক্সপিরিয়েন্স হবা, মানুষের সাথে মিশবা, তোমার লিঙ্ক বেশি হবে, তোমার জব অপরচুনিটি তত বেশি হবে। সো এইসব নিয়ে যে আসবো কী করবো, ভাই চলে যায়, যেভাবে হোক সবাই চলে যায়, তাই না? সো তুমি আসতে পারবো না কেন? তুমি নিশ্চয়ই পারবে, বিকজ যে আইএলটিএস করে এত বড় একটা ডিসিশন নিতে পারে সে এগুলো পারে। এগুলো অনেকটা যে টেনশন যে তুমি পারবা না তেমন কিছু না, এটা সহজ। বাট ওকে। অ্যান্ড যারা নতুন আসবে, যেটা বলতেছিলাম যে আমি 4-5 জন ফ্রেন্ড মিলো, তারপরে পার্থে আসো, সিডনিতে আসো, একজন যারা পুরানো আছে তাদেরকে নক দেওয়ার পরে তাদেরকে বলো যে ভাই আমাদের জন্য একটা বাসা নিয়ে দেয়। সো যখন তোমরা 5 জন মিলে একটা বাসা নিবা তখন তোমাদের রেন্টটা খুবই কম পড়ে। যদি তুমি একটা রুম রেন্ট নিতে চাও, তো ওই ক্ষেত্রে 200-220 ডলার হয়ে যায় সিঙ্গেল রুম, যদি ভালো বাসা হয়। আর যদি তোমরা 4-5 জন মিলে একটা বাসা নাও, ওই ক্ষেত্রে তুমি 150-60-এর ভিতরে তুমি সিঙ্গেল রুম পেয়ে যাও। আর যদি ডাবল থাকো তখন তো 120-30 হয়ে যায়, তাই না? তো এটা মেক শিওর করবা যে 4-5 জন মিলবা একসাথে। দেন এখানে যারা পুরানো আছে তাদের কাছে, যারা বাসা নিয়ে কাজ করে, তো তাদের কাছে বলবা যে আমাদের পুরো একটা বাসা লিজ লাগবে, লিজে নাও, আর তুমি যেভাবেই নাও। সো পুরো একটা বাসা নিবা, এর ক্ষেত্রে তোমার খরচটা কম পড়বে। হ্যাঁ। সো যদি কেউ পারতে আসো, আমি যতটুকু পারি হেল্প করবো বাসা রিলেটেড। বিকজ আমি যাদের বাসায় থাকতাম, যে ভাইয়ার উনি নিজে বাসার বিজনেস করতো। সো আমি ট্রাই করি যতটা পারি যে তার কাছ থেকে কিছু বাসা নিয়ে নতুন যারা আছে তাদের দিতে।
সো যাতে প্রয়োজন হবে জাস্ট নক দিও। অনেক সময় হয় যে আমার মেসেজ দেখা হয় না, কারণ এখন তো কাজের চাপটা বেশি থাকে, জানোই 2 দিন সময় পাই, তাও জব করি বা উবার করি আমি। সো তারপর জাস্ট ফোন দিবা, ডিরেক্ট আমার নাম্বার দেওয়া আছে অ্যাবাউটে, সো ডিরেক্ট ফোন দিয়ে দিও হোয়াটসঅ্যাপে, যাতে ফোন দিলে ধরা হয়, অনেক সময় মেসেজ দিলে দেখা হয় না। সো কিছু মনে না করে জাস্ট ফোন দাও, ওকে? অ্যান্ড আই থিঙ্ক আই উইল হেল্প ইউ যতটুকু পারি। যা পারবো তাই করবো, বেশি করতে পারবো না, ওকে? ও আই থিঙ্ক আই উইল হেল্প ইউ অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আই থিঙ্ক আর কোনো কোশ্চেন নেই আজকে পর্যন্ত। নেক্সটের ভিডিও আনবো ইনশাল্লাহ। একটা ভিডিও আমি চিন্তা করতেছি যে কোন কোন অ্যাপগুলো তুমি এখানে আসার পর ইউজ করতে পারবা, মানে যে অ্যাপগুলো থেকে তুমি অনেকটা বেনিফিটেড হবা। আর অস্ট্রেলিয়া চলতে গেলে যে অ্যাপগুলো না হলেই নয়। সো আমার নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ ওটা নিয়ে। সো টুডে গুড বাই। অ্যান্ড আরও কিছু কোশ্চেন থাকলে কমেন্টে জানিয়ে দেবো, নেক্সট ভিডিও করে দিব, ওকে? বাই, গুড বাই।